রাজধানীর পুরান ঢাকা, বনানী ও গুলশানে অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে দেশের বিভিন্ন জেলা প্রশাসন। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও নকশা না মেনে গড়ে ওঠা বহুতল ভবন খুঁজতে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভা থেকে নকশা অনুমোদন সহ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। তবে এসবের তোয়াক্কা না করেই সারা দেশে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। জাতি টোটালি ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকেই এখন কিন্তু যারা আমার মনে হয় যে অবৈধভাবে অনুমোদনবিহীন যে সমস্ত বিল্ডিং করছে সেই লোকগুলিও তো এর ক্ষতির শিকার হচ্ছে। ফরিদপুরে ৭৫ থেকে ৮০ ভবনেই নেই অনুমোদনের ছাড়পত্র। এজন্য পৌরসভার উদাসীনতাকে দায়ী করছে ফায়ার সার্ভিস। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, অতীতে কিছু শিথিলতা থাকলেও এখন তাদের অবস্থান কঠোর। আমি শিওর জানি যে এগুলোর অনুমোদন ম্যাক্সিমামই হয় নাই। তো ইদানিং বছরখানেক ধরে পৌরসভা থেকে যে ক্ষমতা সিজ করে জেলা পর্যায়ে দেওয়া হয়েছে, এখনো প্রত্যেকটা বিল্ডিংই তারা আমাদের এই বিল্ডিং কোড মেনে আমাদের যে এনওসি নিয়েই তারা বিল্ডিং করতেছে। ক্যাবিনেট অলরেডি আমাদেরকে একটা চিঠি দিয়েছে, এখন থেকে 6 তলা পর্যন্ত যে বিল্ডিং আছে সেটা পৌরসভা দেখবে, এবং 6 তলার উপরে গেলে সেটা আসলে জেলা প্রশাসক দেখার কথা। ফরিদপুর পৌরসভায় এই নীতিমালাকে অনুসরণ করে বিল্ডিংগুলি কাজ বাস্তবায়ন করার জন্য, এবং সেই কাজগুলি আমরা সেইভাবে বাস্তবায়ন করে যাচ্ছি। কুষ্টিয়ায় শতাধিক বহুতল ভবনের মধ্যে নিয়ম মেনে তৈরি হয়েছে মাত্র 4টি। পৌর কর্তৃপক্ষ অনুমোদন দিলেও পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ছাড়পত্র দেয়নি ফায়ার সার্ভিস। ভবন তৈরিতে অনিয়ম তদন্তে মাঠে নেমেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করে দিয়েছি। আমাদের কুষ্টিয়া জেলার যতগুলো সুউচ্চ ভবন আছে, প্রাথমিকভাবে সেইগুলোকে আগে তদন্ত করে দেখবে যে তারা বিল্ডিং কোড অনুসরণ করে এই বিল্ডিংগুলো নির্মাণ করছে কিনা। এদিকে রংপুরে বেশিরভাগ বহুতল ভবন নির্মাণেই বিল্ডিং কোড মানা হচ্ছে না। এরই মধ্যে 40টি বহুতল ভবন এবং 20টি মার্কেট ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।